নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মানে রূপচাঁদা মাছ। তো এই রূপচাঁদা মাছটাকেই আমি আজকে ইলিশের স্টাইলে রান্না করব। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে আছেন সেরকম ভালোবাসা নিয়ে সবসময় পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে এসেছি দুটো বেগুন আর দুটো আলু। তো এই দুটো আলু আর বেগুন দিয়ে আমি আজকে সুন্দরভাবে এই রূপচাঁদা মাছটা রান্না করব, পুরোপুরি একদম ইলিশের স্টাইলে। তো আপনারা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্নাটা হয়। তো বন্ধুরা দেখলেন, ওখানে আমি বেগুন আর আলুটা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 চামচ পরিমাণ সর্ষে গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ আদা বাটা, হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াই আবার গরম হয়ে গেছে। তো এখানে প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নিব। তো বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আপনারা সাধারণত ইলিশ ভাপা করে খান। তো ইলিশ ভাপা ছাড়াও এভাবে বেগুন আর আলু দিয়ে কিন্তু সুন্দরভাবে রান্না করে খাওয়া যায়। তো আমি আজকে ঠিক ইলিশের স্টাইলেই কিন্তু আজকে রূপচাঁদা মাছটা রান্না করব। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে যে ইলিশ মাছ ভাপা না করেও যে এত সুন্দরভাবে রান্না করা যায়, সেটা কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো ইলিশ শুধু ভাপা খেলেই যে সুস্বাদু হয় তা কিন্তু নয়। অনেক সময় হালকা করে ভেজে নিয়ে যদি রান্না করা যায় তাহলে সেটাও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, আজকের যে ভিডিওটা হচ্ছে তো সেটা কিন্তু পুরোপুরি আমি ইলিশের স্টাইলেই রান্না করব। সাধারণত আমরা ইলিশ ভাপা ছাড়াও এভাবে রান্না করি। তো আজকে আমি সেভাবে রান্না করছি রূপচাঁদা মাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাধারণত আমরা আদা দিলে সর্ষে দেই না। তো আজকে আমি আদা আর সর্ষে একসঙ্গে মিশিয়ে রান্না করব। তো এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর যে মশলাগুলো দেখিয়েছি সেই মশলাগুলো কিন্তু আমি জলে গুলে রেখে দিয়েছি। সাধারণত শুকনো মশলা থাকলে আমি সাধারণত জলে গুলে রেখে দেই। তো বন্ধুরা দেখুন, এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি আলুগুলোকেও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ করে একদম পুরোপুরি ভাজা করে নেব। তো আলুগুলোকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নেব। সাধারণত আমরা আলু ভাজা করলে যেরকম সেদ্ধ করি ঠিক সেভাবেই কিন্তু আলু ভাজাগুলোকেও আমি সেদ্ধ করে নেব। তো এখানে দেখুন বেগুন আর আলুটাকে পুরোপুরি ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রূপচাঁদা মাছ আছে। তো এই রূপচাঁদা মাছটাকে কিন্তু পুরোপুরি আমি আজকে ইলিশের স্টাইলেই রান্না করব। তো এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। দেখতেও যে মানে অসাধারণ হয়েছে, সেরকম খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা এত সুন্দর করে রান্না করা যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর যে পরিমাণ তেল ছিল তার মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি, যার কারণে রূপচাঁদা মাছগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো কিন্তু ভেজে নেব। তো সাধারণত রূপচাঁদা মাছটা কিন্তু তেল ছিটকে আসে গায়ের মধ্যে। তো অবশ্যই আপনারা ভাজা করার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করে ভাজবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রূপচাঁদা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। তো যখন রূপচাঁদা মাছগুলো দিয়ে ভাজবেন তখন অবশ্যই যে গ্যাসের যে হিট আছে সেটাকে কিন্তু একদম কমিয়ে দেবেন, কারণ যদি এটা হাই হিটে থাকে তাহলে কিন্তু ফটাফট মাছগুলো ফুটতে শুরু করবে আর গায়ে ছিটকে এসে ফোসকা পড়তে থাকবে। তো অবশ্যই বন্ধুরা যখন এই রূপচাঁদা মাছটা ভাজবেন তখন অবশ্যই আপনারা হিটটাকে একটু কমিয়ে দিয়ে মিডিয়াম আছে বা একটু কমিয়ে দিয়ে কিন্তু মাছগুলো ছাড়তে শুরু করবেন, না তাহলে তার গায়ে ছিটকাবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সাবধানতা অবলম্বন করে এই রূপচাঁদা মাছগুলোকে ভাজতে। তো আমি সাধারণত বলেছি আজকে যে রূপচাঁদা মাছগুলোকে কিন্তু আমি আজকে ইলিশের স্টাইলে রান্না করব। তো সাধারণত আমরা যখন ইলিশ রান্না করি, ইলিশ ভাপা করলে তো ভাপাই করি কাঁচা অবস্থাতেই। আর যখন আমরা ইলিশ আলু বেগুন দিয়ে কখনো রান্না করি তখন কিন্তু আমরা হালকা একটু সাঁতলে নেই। তো আজকে আমি এই রূপচাঁদা মাছগুলোকে পুরোপুরি আমি কড়া করে ভাজবো না। তো দেখতেই পাচ্ছেন এখানে রূপচাঁদা মাছগুলোকে পুরোপুরি কিন্তু কড়া করে ভাজিনি, আমি হালকা সাঁতলে নিয়েছি। তো এই সাঁতলে নিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো আপনারা যদি রূপচাঁদা মাছ কখনো রান্না করেন তাহলে এভাবে সাঁতলে নিয়ে একটু রান্না করবেন, তাহলে দেখবেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রূপচাঁদা মাছগুলো আমি মোটামুটি একটু হালকা সাঁতলে নিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আমি কিন্তু পুরোপুরি অন্য মাছের মতো কিন্তু এটাকে কড়া করে ভাজিনি, আমি শুধু এপাশ ওপাশ একটু সাঁতলে নিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। তো সমস্ত মাছগুলোকে কিন্তু এপাশ ওপাশ আমি সাঁতলে নিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা এত সুস্বাদু হতে পারে। তো আপনারা নিজের চোখেই সেটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সাঁতলে নিয়ে আমি কিন্তু মাছগুলোকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে
পাচ্ছেন এখানে মাছ ভাজার পর যে তেলটা ছিল, তো সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর আমি দিয়ে দিলাম এখানে কালো জিরে। তো বন্ধুরা দেখুন, যে মশলাগুলো আমি জলে গুলিয়ে রেখেছি, তো সেই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এখন মশলাগুলো সামান্য একটু কষিয়ে নেব। তো এটা বেশি কষানোর প্রয়োজন হবে না, কারণ এখানে সর্ষে দেওয়া আছে, তো সর্ষে সাধারণত বেশি কষালে কিন্তু তিতে লাগে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন হালকা সর্ষেটাকে কষিয়ে নিতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কষানোটা হয়ে গেছে। তো আমি কিন্তু এটা বেশি কষাইনি, যেহেতু আমি জল এই মশলার সঙ্গে সামান্য পরিমাণে দিয়েছিলাম। তো দেখুন এটা কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব আমার পরিমাণ মতো জল। তো যতটুকু আমি ঝোল বা গ্রেভি টাইপের করব, সেই আন্দাজ মতো কিন্তু এখানে আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে কিন্তু জলটাকে পুরোপুরি ফুটানোর কোনো দরকার নেই। তো যেহেতু এই মাছটাকে আমি হালকা শুধু সাঁতলে নিয়েছি, তাই আমি এই জলটাকে কাঁচা অবস্থাতেই কিন্তু মাছগুলো দিয়ে দেবো। তো জলটা কিন্তু ফোটানোর কোনো প্রয়োজন হবে না। তো এই কাঁচা অবস্থাতেই, জলটা ঠান্ডা অবস্থাতেই কিন্তু আপনারা মাছগুলো দিয়ে দেবেন, তাহলে এটা কিন্তু একদম পুরোপুরি ইলিশের মতোই কিন্তু স্বাদ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো আলু আর বেগুনটা যে আছে সেটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু বেশি করে জল দিয়ে আর সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। তো মাছগুলো কিন্তু এই যে জল আছে, এই জলের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম তো যে ইলিশ এর মতোই যে স্টাইল করে কিন্তু এটা রান্না করবো, এটা কিন্তু দেখতে খুবই সুস্বাদু হয়েছে, আর কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে কালারটা কিন্তু অসাধারণ এসেছে। তো এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে পুরো 5 মিনিট কিন্তু আমি পুরো হিট বাড়িয়ে দিয়ে কিন্তু জাল করে নিয়েছি। তো জলটা কিন্তু পুরোপুরি একদম হিট হয়ে গেছে, টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এখন মিডিয়াম আঁচে আমি দিয়ে দিয়েছি। তো মিডিয়াম আঁচে দেওয়ার পর আমি আবার 2-3 মিনিট একটু ভালো করে জাল করে নেব, আর জাল করে কিন্তু নামিয়ে নেব। তো এটা কিন্তু খুব সহজেই খুব দ্রুত কিন্তু মাছটা রান্না হয়ে গেল, যেহেতু এটা কড়া করে ভাজতে হয়নি, সেখানেও অনেকটা সময় বেঁচে গেল। আবার এখানে জাল করার সময় কিন্তু 5 মিনিট পুরো হিট দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি, সাথে কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো তো আগে ভাজা অবস্থাতে সেদ্ধ হোক মানে করাই ছিল। তো বন্ধুরা দেখুন এখানে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই অসাধারণ হয়েছে। তো এটা কিন্তু শুধু দেখতেই সুন্দর হয়েছে তা নয়, এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা তো রূপচাঁদা মাছ অনেকভাবে খেয়েছেন, তো এইভাবে একবার সর্ষে আর আদা দিয়ে যদি রান্না করে খেয়ে দেখেন, তাহলে অবশ্যই বলবো আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রতিদিন একঘেয়েমি রান্না না করে আমরা যদি একটু খাবারের মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসি, তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে আর সবারই সেটা পছন্দ হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রান্নাটা খুবই কালারফুল হয়েছে, আর কিন্তু এটা খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা অবশ্যই বলবো আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা যারা এতক্ষণ অবধি আমার সঙ্গে ছিলেন, পুরো ভিডিওটা দেখছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থেকে সহযোগিতা করুন, যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই বলবো, পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা নিয়ে আছেন সেভাবে ভালোবাসা নিয়ে থাকবেন। অবশ্যই আমি আপনাদের সঙ্গে দেখা করবো, আমি কিন্তু আপনাদেরকে ভুলে যাইনি, অবশ্যই আমার মনে আছে। তো সময় অপেক্ষায় আমি সময়ের অভাবে হয়তো আমি আপনাদের কাছে পৌঁছতে একটু লেট করছি, তো অবশ্যই আমি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাব।